আসসালামু আলাইকুম সবাইকে। রমজান রেসিপিতে আজকে আছে ৩ ধরনের চিকেন। আজকে আমি বানাবো চিকেন তান্দুরি মশলা, বানাবো চাইনিজ চিকেন আর বানাবো লেমন চিকেন। আসেন দেখাচ্ছি কিভাবে বানাই। চিকেন ব্রেস্ট, চিকেন ২ ধরনের নিয়ে নিয়েছি আমি, দেখাচ্ছি কিভাবে বানাই। প্রথমে আমি দেখাচ্ছি চিকেন তান্দুরি মশলা বানাতে যা যা লাগবে। একটা মিডিয়াম সাইজ চিকেনকে কেটে টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এটা আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের গোছ অনুযায়ী নিয়ে নেবেন। দিলাম কাঁচামরিচ পেস্ট, দিয়ে দিলাম তান্দুরি মশলা, সাথে দিলাম টক দই 2 টেবিল চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম আরও লেমন জুস আর দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়াতে এটার স্বাদটা অন্যরকম হয়। খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য রেস্টে। প্যানে তেল গরম দিয়ে চিকেনগুলোকে একের পর এক দিয়ে ভাজতে শুরু করলাম। আপনারা চাইলে এই রান্নাটা ঘির পরিবর্তে সরিষার তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমার ঘি দিয়ে ফ্লেভারটা মজা লাগে, তাই আমি সবসময় ঘি দিয়ে রান্না করি। চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম, চিকেনগুলোকে উঠিয়ে রেখে দিলাম সাইডে। আর এই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করলাম। চিকেন ভাজতে গিয়ে যে মশলাটা বেঁচে ছিল সেটাকে আগিয়ে দিয়ে দিলাম আমি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম চিকেনগুলো, যেটা আমি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে নাড়া শুরু করলাম ভালো করে, যাতে মশলার সাথে মিলে যায়। স্মোকি ফ্লেভার আনার জন্য কোলের মধ্যে আমি লং আর ঘি দিয়ে দিলাম ঢাকনা। প্রায় 15 মিনিটের মতো ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম ক্রিম আর ধনেপাতা। গরম গরম পরিবেশন করেছিলাম, বেশ মজা হয়েছে। এরপরে হলো চাইনিজ চিকেনের পালা। চাইনিজ চিকেনটা করতে প্রথমেই আমি নিয়ে নিলাম ইয়োগেট, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মাস্টার্ড পেস্ট, সাথে দিয়ে দিলাম হট সস আর কেচাপ, দিয়ে দিচ্ছি লেমন জুস, দিয়ে দিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়া শুরু করলাম। আরও অ্যাড করলাম সাথে অল্প একটু দুধ। ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা সব ভালোভাবে মিলে যায় আর গোসের ভিতরে ভালোভাবে ঢুকে। দিয়ে দিলাম চিকেন ব্রেস্টগুলি, যেটা আমি চিকেন ফিঙ্গারের মতো করে কেটে রেখেছিলাম। আর সবশেষে সাথে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে রেখে দিলাম রেস্টে 1 ঘন্টার জন্য। ঢাকনা সরিয়ে দেখলাম পারফেক্ট হয়ে গেছে। তারপরে নিয়ে নিলাম ময়দার মধ্যে 1 পিস করে দিলাম, ভালো করে উল্টে পাল্টে কোট করে নিয়ে ভাজা শুরু করলাম। এটা আমি ডিপ ফ্রাই করে নিলাম। চিকেনগুলো দিচ্ছিলাম, দিয়ে ভেজে নিলাম। কিছুটা উঠিয়ে রেখে আরও বাকি কিছু চিকেন দিয়ে দিলাম ভাজার জন্য। আর এই সাইডে আমি শুরু করলাম একটা সস বানানো। সস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম সিরাচা, মায়োনেজে নিয়ে নিয়েছিলাম ঝাল টক মিষ্টি সস আর লেবুর রস। এগুলো আমি একের পর এক দিতে থাকলাম। নিয়ে নিলাম মায়োনেজে, তারপরে দিয়ে দিলাম আমি হট সস, তারপরে দিয়ে দিলাম ঝাল টক মিষ্টি সস, লাস্টে আমি অ্যাড করলাম লেমন জুস।
তারপরে ভালো করে মিলানোর পালা। ভালো করে ফেটে নিলাম যাতে সবগুলো স্বাদ একসাথে হয়ে যায়। এই কয়েকটা দিলে এই স্বাদটা অন্যরকম হয়ে যায়, অন্যরকম। আপনারা অনেক কিছুতেই ব্যবহার করতে পারবেন এভাবে বানিয়ে নিলে। আমি চিকেনগুলো গরম গরম ওর মধ্যে দিয়ে খেয়েছিলাম, বেশ মজা হয়েছিল, আপনারা ট্রাই করে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি লেমন চিকেন বা লিমি চিকেন। চিকেন ব্রেস্ট নিয়ে হলুদ, মরিচ, ধনে, জিরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট, দিলাম লেমন জুস, সাথে দিয়ে দিলাম একটু হট সস। ভালো করে মাখিয়ে নিলাম। এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর প্যানে তেল গরম দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম চিকেন পিসগুলো। দুই সাইডটাই 7-8 মিনিটের মতো করে ভাজলাম। ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। অন্য প্যান গরম দিয়ে দিলাম বাটার। বাটারটা একটু গলে গেলে তার সাথে দিয়ে দিলাম অল্প একটু রসুন। রসুনটা একটু ভাজার জন্য ওয়েট করলাম। যখন একটু ভাজা হয়ে গেল তার সাথে আমি দিয়ে দিলাম বেসন 1 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়ে দিলাম একটু দুধ 1 কাপ পরিমাণ। তারপরে ভালো করে নাড়ার পালা। ভালো করে নাড়তে থাকলাম বেসনটা গোটা গোটা হয়ে না থাকে। আর সাথে দিয়ে দিয়েছিলাম আমি ব্ল্যাক পেপার, মাস্টার্ড, লেমনের চামড়াকে ক্রাশ করে, রেড ক্যাপসিকামের গুঁড়ো একটু, আর লেমন জুস। বেশ মজা লেগেছিল, আপনারা ট্রাই করে দেখেন। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।